সবাইকে শুভেচ্ছা। স্বাগত প্রথম আলোর নিয়মিত আয়োজন একেএস বার্তা সংক্ষেপে। সঙ্গে আছি আমি এস আল আরিফিন। জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলা যুদ্ধের মধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। ৮ মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে এ ভাষণ দেন পেজিশকিয়ান। এতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, শত্রু দেশগুলো প্রতিবেশী ভ্রাতৃপ্রতিম দেশগুলোর সঙ্গে বিভেদ তৈরির চেষ্টা করছে। তিনি বলেন, অন্য কোনো দেশের ভূখণ্ড থেকে আসা হামলার জবাব দিতে ইরান বাধ্য হচ্ছে। তবে এর অর্থ এই নয় যে ওই নির্দিষ্ট দেশের সঙ্গে ইরানের কোনো বিরোধ রয়েছে। ইরানের মাটি ও পানি রক্ষায় সবাইকে এগিয়ে আসা উচিত বলে উল্লেখ করেন মাসুদ পেজেশকিয়ান। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দিয়েছেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে ইরান শত্রুকে তার 1 ইঞ্চি জমিও দখল করতে দেবে না। এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের সমালোচনা করেছেন। ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন চেষ্টার বিরুদ্ধেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সেই সঙ্গে অবিলম্বে শত্রুতা বন্ধ করে আলোচনার টেবিলে ফিরে আসার আহ্বান জানিয়েছেন ওয়াং ই। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আঁচ লেগেছে বাংলাদেশে। দেশে জ্বালানি তেলের সংকট হতে পারে এমন আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে মানুষের দীর্ঘ অপেক্ষার দৃশ্য দেখা গেছে রোববার সকাল 10:30 থেকে বেলা 1টা পর্যন্ত রাজধানীর বেশ কয়েকটি পাম্পে এমন চিত্র দেখা গেছে। পাম্পের বাইরে তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন মোটরসাইকেল ও প্রাইভেট কারের চালকেরা। কিন্তু পাম্পগুলো থেকে বলা হচ্ছে তেল নেই। তেলের অপেক্ষায় মধ্যরাত থেকেও কেউ কেউ পাম্পের বাইরে অপেক্ষা করছেন। তবে ফিলিং স্টেশনগুলোর পক্ষ থেকে বলা হয়েছে দুপুর নাগাদ ডিপো থেকে তেল আসবে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ৮ মার্চ সচিবালয়ে ঈদ উল ফিতর ও স্বাধীনতা দিবস নিয়ে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঈদ যাত্রায় যেন কোনো সমস্যা না হয় সেদিকে খেয়াল করা হবে। ঈদের আগে সব পোশাক কারখানাকে বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। ফলে ঈদের ছুটিতে স্বস্তিতে থাকবে সবাই। সব নারী এবং কন্যা শিশুর জন্য বাংলাদেশ নিরাপদ হবে, এমন আশাবাদ ব্যক্ত করেছেন জুবাইদা রহমান। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী বাংলাদেশ নিয়ে এই প্রত্যাশার কথা তুলে ধরেন। নারী দিবসে দেশের সকল নারীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। তিনি বলেন, জাতিসংঘের একটি বহুল প্রচলিত উক্তি আছে, নারী যখন এগিয়ে যায় তখন জাতিও এগিয়ে যায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা প্রদান উপলক্ষে ওসমানীতে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এই সম্মাননা প্রদান করেন। প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে গণতন্ত্রের অগ্রগতিতে শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কারে ভূষিত করা হয়। খালেদা জিয়ার পক্ষে তার নাতনি জাইমা রহমান রাষ্ট্রপতির কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন। এএফসি নারী এশিয়ান কাপে গ্রুপের শেষ ম্যাচে সোমবার উজবেকিস্তানের মুখোমুখি হবে লাল সবুজ মেয়েরা। অস্ট্রেলিয়ার পার্থে বাংলাদেশ সময় বেলা 3টায় শুরু হবে ম্যাচটি। প্রথম 2 ম্যাচে হেরে গ্রুপ বি থেকে সরাসরি কোয়ার্টার ফাইনালে ওঠার সুযোগ নেই বাংলাদেশের। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা টাইগ্রেসদের জন্য এবার একমাত্র সুযোগ উজবেকিস্তানকে হারানো। সেখানেও আছে নানা সমীকরণ। ফিফা র্যাঙ্কিংয়ের 112 নম্বরে বাংলাদেশ নারী দল আর উজবেকিস্তানের অবস্থান 49তম। 63 ধাপ এগিয়ে থাকা দলের বিপক্ষে জয় পাওয়াই কঠিন তাদের জন্য। তারপরও জিততে হবে বড় ব্যবধানে। এরপরও তাকিয়ে থাকতে হবে বাকি গ্রুপগুলোর রেজাল্টের উপর। ইরান ফিলিপিন্স ম্যাচ ড্র হলে বাংলাদেশ উজবেকিস্তানের মধ্যে জয়ী দল পাবে সেরা 8-এর টিকিট। শেষ করছি আজকের একেএস বার্তা সংক্ষেপ। আমাদের নিয়মিত এই আয়োজন দেখুন প্রথমআলো.com-এ, এছাড়া প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।